আজ সন্ধেবেলা আমার কিছু ফ্রেন্ডস বাড়িতে এসেছিল। তারা আবদার করলো আমার হাতের ইউনিক কিছু খাবে, যেটা এখনও পর্যন্ত আমি পোস্ট করিনি। তো শুনে আমার খুব ভালো লাগলো। তাদের জন্য আমি বানিয়ে ফেললাম চিড়ের ইউনিক কাটলেট। তো চলো দেখে নিই রেসিপিটা। চিড়ের কাটলেটের জন্য আমি 2 কাপ মতো চিড়ে নিয়ে নিচ্ছি। এটা মোটা চিড়ে, পাতলা চিড়ে থাকলে সেটা দিয়েও হবে। চিড়েটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সাইড করে রেখে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে সেটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে হাফ বাটি আমি চিনেবাদাম ভেজে তুলে নেব। চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিড়েটা খুব সুন্দরভাবে জল শোক করে নিয়েছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা আলু। এবার দিয়ে দেব কিছু সবজি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি আছে। আমি সবগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এটা একবার বানালে ট্রাস্ট মি সবাই প্রশংসা করবে। আমার গেস্টরা খুব প্রশংসা করেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ চাট মশলা আর পরিমাণ মতো নুন। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে 2 চামচ বেসনও দিতে পারো বা ময়দা, আর ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। এবার সবগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, একটু জল দিয়ে একটু ঘোল বানিয়ে নেব। এটা খুব পাতলা হবে না। আমার কাছে ব্রেড ক্র্যাম্ব বা বিস্কুটের গুঁড়ো ছিল না, তাই আমার কাছে কর্নফ্লেক্স ছিল। সেই কর্নফ্লেক্সটা গুঁড়ো করে নিলাম। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে রাখতে পারো। এই কর্নফ্লেক্স দিয়ে এই কাটলেটটা এত সুন্দর খেতে হয়েছিল, একবার বানিয়ে দেখো। অন্য যে আমরা ব্রেড ক্র্যাম্ব বা বিস্কুটের গুঁড়ো দিয়ে বানিয়ে থাকি তার চেয়ে বেশি ক্রাঞ্চি আর টেস্টি হয়েছিল। আজকে আমি কাটলেটটা সিলিন্ডার বা রাউন্ড শেপ না করে চৌকো বানাচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনের মতো শেপ দিতে পারো। আজকে আমি চৌকো করেই বানালাম। এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি চৌকো করে বানিয়ে নিচ্ছি। ব্যাস, আমার সবকটা কাটলেট বানানো হয়ে গেছে। এই দেখো। এবার এই ঘোলটা আমার ভীষণ পাতলা বলে মনে হচ্ছিল, তো এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম আর একটুখানি নুন দিলাম। ভালো করে গুলিয়ে এর মধ্যে ওই কাটলেটগুলো ডুবিয়ে এই কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে কোটিং করে নিচ্ছি। সব কটা কাটলেট এইভাবে কোটিং করে 15 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। ফ্রিজে রাখলে আরও খুব ভালো। ফ্রিজে রাখিনি, আমি বাইরেই রেখেছিলাম 15 মিনিট। এবার কাটলেটগুলো আমি যতটুকু সম্ভব কড়াইতে দিয়ে ভেজে তুলছি। কাটলেটগুলো আমার খুব বড় বড় সাইজের ছিল, তাই 4টে করে কাটলেট আমি ভেজে তুলে নিচ্ছি। এপিট ওপিট করে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি কাটলেটগুলো তুলে নেব। দেখো কি সুন্দর কালার চলে এসেছে। এবার আমি কাটলেটগুলো তুলে নিলাম।
সার্ভিং ট্রেতে তুলে নিয়ে চাট মশলা, স্যালাড দিয়ে আর সস দিয়ে পরিবেশন করে দিলাম।